বন্ধুগণ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন বেস্ট ছাত্র ছিলাম আমি। তোমাদের বলছি, সেখানকার শিক্ষা, সেখানকার এডুকেশন কীরকম ছিল, কীরকম আছে আর কীরকম থাকবেও। ভালো করে শোনো। পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কি মনোমুগ্ধকর ভাব সম্প্রসারণ! এইগুলো আসতো। ইংরেজিতে পড়তাম প্যারাবল অব দ্য গুড সামারিটান, দি সেলফিশ জায়ান্ট। এইসব গল্পগুলো পড়লে তোমাদের আধ্যাত্মিক ভাব, মনে দয়া, মায়া এবং অপরের প্রতি ভালোবাসা আপনিই জন্মাবে। এর ফলে তোমরা সমাজের প্রত্যেকের উপকারে ব্রতী হবে। আমি ভাব সম্প্রসারণটা বাংলায় যেটা দিয়েছিল, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই ভাব সম্প্রসারণটা আমি পুরো 12 পৃষ্ঠা লিখেছিলাম। একটা পৃষ্ঠার এপিট ওপিট মানে 2 পৃষ্ঠা ধরেছি, মানে 6টা গোটা পৃষ্ঠা ইজিক্যাল টু 12 পৃষ্ঠা আমি লিখেছিলাম। এমন লেখা দেখে রামকৃষ্ণ মিশনের মহারাজ নোটিশ বোর্ডে 1 মাস ধরে ওটা টাঙিয়ে রেখেছিলেন। বলেছিলেন সবাইকে, তোমরা এই ভাব সম্প্রসারণটা ভালো করে পড়ো, বিশ্বজিৎ ব্যানার্জি কী লিখেছে তোমাদের থেকে তার শিক্ষা নাও, তোমরা সবাই ওর থেকে শিক্ষা নাও, দেখবে অনেক দূর এগোতে পারবে। তখনকার দিনে সেক্রেটারি মহারাজ ছিলেন স্বামী আসক্তানন্দ মহারাজ। জীবন মহারাজ ছিলেন আমাদের বাংলা টিচার, ইন্ডিয়ান কালচারের প্রধান টিচার। খুব ভালো স্যার ছিলেন বিসি স্যার, ব্যোমকেশ চক্রবর্তী। আমাদের সেক্রেটারি স্যার খুব ভালো ছিলেন। এই সব শিক্ষায়, এই সব প্রেরণায় আমরা বড় হয়েছি। আমরা কোনোদিন নিজেদের স্বার্থ দেখিনি, মনটাকে অনেক বড় করেছি যাতে অপরের কাছে নিজেকে বিলিয়ে দিতে পারি। এখন সেসব মনোবৃত্তি কোথায়? কিচ্ছু নেই। স্বার্থ ছাড়া জগৎ চলে না। পৃথিবীতেই বর্তমানে পাপে ভরে গেছে। আগে মানুষ মিথ্যা কথা বলতে, পাপ করতে ভয় পেত, ভাবত পাপ হবে, এবং ঠাকুর খুবই আমাদের প্রতি রুষ্ট হবেন। কিন্তু এখন দেখো, মিথ্যা কথা, পাপ করতে ওদের কোনো ভয় নেই, নিশ্চিন্তে করে যাচ্ছে, জানে কিচ্ছু তো হবে না। তার মানে আধ্যাত্মিক ভাব প্রত্যেকের মন থেকে উঠে গেছে। রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষা ছিল, প্রধান যেটা সবাই এখনো পর্যন্ত শিক্ষা পেয়ে আসছে, ধর্ম প্রেরণা। প্রত্যেককে ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি অনুপ্রেরণা যোগাত। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শিক্ষা তাদের অনুপ্রাণিত করত। শুধু তাই নয়, সেবামূলক কাজকর্মে আজও রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু তাই নয়, সেখানকার শিক্ষা দীক্ষা প্রত্যেককে অনুপ্রাণিত করে এবং প্রত্যেকে তারা আজ প্রতিষ্ঠিত। আমিও গর্ববোধ করি রামকৃষ্ণ মিশনের একজন ছাত্র হিসেবে। তাই আমিও সবাইকে বলছি, তোমরা সৎ শিক্ষা নাও, সৎ পথে চলো, সৎভাবে থাকো এবং সেবামূলক কাজে নিজেদের উৎসর্গ করো। দেখব তার মতো অনাবিল আনন্দ, স্বর্গীয় সুখ আর কোথাও নেই। হিংসা রাখবে না মনে, পরনিন্দা পরচর্চা করবে না, পরশ্রী কাতরতা হবে না, বদমাইশি করবে না, মনে কুচিন্তা আনবে না। দেখবে তোমাদের অনেক অনেক বড় হতে সাহায্য করবে এইসব শিক্ষা। আমি যেটা বললাম মনে রেখো। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র হিসেবে আমি তোমাদের এই উপদেশটা দিলাম। তোমরা অনেকেই যেতে পারবে না রামকৃষ্ণ মিশনে, নরেন্দ্রপুরে কেউ ভর্তিও হতে পারবে না, কিন্তু আমার কাছে যদি এই শিক্ষাটা তোমরা নিতে পারো, রামকৃষ্ণ মিশনের অনুপ্রেরণায়
তোমরা অনেক বড় হতে পারবে, প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে। বুঝেছো? আমি যেটা বললাম সেটা তোমাদের শিক্ষার জন্য, অন্য কিছুর জন্য নয়। আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি, ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি, ফেসবুক প্রোফাইলের নামও শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। ইউটিউব প্রোফাইলে যত ভিডিও আছে তোমরা সবাই দেখো, নিজেদের ফেসবুকে শেয়ার চ্যাটে শেয়ার করো, তোমাদের সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাবে। কেউ তোমাদের ইনকাম বন্ধ করতে পারবে না, কারণ এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, পার্মানেন্ট ইনকাম, সঙ্গে সঙ্গে পাবে, দেরি হবে না। আসি বন্ধু, যা বলি করো, আমি মিথ্যা বলি না। তোমরা সবাই আমার কথা বিশ্বাস করে করো, তোমরা সবাই লাভবান হবে, কারোর ক্ষতি হবে না, দেখবে। আসি বন্ধু, আবার দেখা হবে।